তোমার যদি ফেসবুক পেজের প্রবলেম হয়ে থাকে, যেমন ধরো যে ইস্যু বা ইস্যু হ্যাজ সাম ইস্যু এরকম কিছু থাকে, এবং ধরো যে পেজ ভায়োলেশান দেওয়া আছে, তাহলে তুমি কিভাবে মানে এটা সমাধান করবে। তোমাকে আমি 3টা স্টেপ দেখাই দেবো, আর এই 3টা স্টেপ 4টা স্টেপ দেখাবো। 4টা স্টেপের মধ্যে তুমি যদি সবগুলো পূরণ করো, তাহলে দেখবা তোমার পেজ এই ইস্যু মানে রিমুভ হয়ে গেছে, এবং কোনো ধরনের প্রবলেম থাকবে না তোমার পেজের মধ্যে। ঠিক আছে, তো চলো প্রথমে তোমার ফেসবুক পেজে যাবো। ধরো ফেসবুক পেজে যাওয়ার পর এটা ধরো যে তোমার পেজ, এই পেজে যাওয়ার পরে তুমি এখানে ক্লিক করবা। 3 ডটে ক্লিক করার পরে এইখানে তোমার ভালো করে দেখে নিবে। এখানে দেখো প্রথম কাজ হচ্ছে তোমার এই যে রিপোর্টে প্রবলেম লেখা আছে না, ওকে, রিপোর্টে প্রবলেম, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করার পর দেখবে এখানে দেয়ার ইজ অ্যান ইজিয়ার ওয়ে টু রিপোর্ট দি প্রবলেম। তুমি যে কোনো ধরনের রিপোর্ট যদি আসে, তাহলে তুমি এখানে মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে তুমি এই জায়গাতে গিয়ে কন্টিনিউ দেবে। কন্টিনিউ দেওয়া যে ইনক্লুড ইন রিপোর্ট, এটাতে ক্লিক করো। তারপরে তুমি কোথায় যাবে, তোমার যদি পেজের সমস্যা থাকে তাহলে পেজের কথা বলবা, আর যদি প্রোফাইলে থাকে তাহলে এখানে প্রোফাইল আছে, এই যে পেজ আছে, তুমি পেজেরটা দিতে পারো। আর যদি বলো যে প্রোফাইল আছে, প্রোফাইলও তুমি ইউজ করতে পারো, প্রোফাইলও তুমি সমস্যা থাকলে সমাধান করতে পারো। তো এটা যেহেতু পেজ, তার জন্য এখানে তুমি এই যে প্রোফাইল এখানে আছে, এই যে প্রোফাইল, ঠিক আছে, 3 নাম্বারেই প্রোফাইল আছে। যেহেতু আমার পেজের সমস্যা, তাহলে তুমি পেজে দেবে। তারপরে দেখো এখানে এই জায়গাটাতে তুমি এই লেখাটা লিখবা। কী লেখাটা লিখবা, এখানে লিখতে হবে তোমার হ্যালো। আমি যে লেখাটি লিখছি তোমার খেয়াল রাখবে। হ্যালো, হ্যালো ফেসবুক সব ইংলিশে লিখতে হবে, ওকে। হ্যালো ফেসবুক টিম, তারপরে নিচে লিখবা প্লিজ প্লিজ টেক এ লুক at my পেজ। এটা পেজ হলে পেজ দিবা, আর যদি তোমার প্রোফাইল হয় তো প্রোফাইল দিবা। এখানে পেজ অল মাই ওন কন্টেন্ট, in my page। in my page still content monetization policy issue in my page but
coming I tell you seriously it's very urgent. ওকে, তারপর লিখতে হবে প্লিজ remove this issue from my page as soon as possible. তারপর থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ দিবে। ওকে, দেন স্টপ। এই পর্যন্ত লেখার পর আমি এই তোমার যেটুকু আমি লিখলাম লেখাটা তোমাদের আমি মানে তোমাদের এই ভিডিওর নিচে আমি দিয়ে দিব কমেন্টের মধ্যে। তোমরা অবশ্যই এটাকে তোমরা কপি করে তোমাদের পেজের মধ্যে তুমি পেস্ট করতে পারো। ওকে, তারপরে এখানে কি করবে জানো, এখানে অ্যাড ইমেজ লেখা আছে না, এখানে ক্লিক করো। ক্লিক করার পর লোড হচ্ছে। লোডে একটু সময় নিচ্ছে, মনে হয় নেট প্রবলেম আছে। ওকে, এখানে দেখো তোমার এই জায়গাতে যে জায়গাতে তোমার সমস্যা ওই জায়গাটা একটা স্ক্রিনশট দিবে। এখানে এই হ্যাজ সাম ইস্যুর যে লেখাটা আছে ওই জায়গা তুমি স্ক্রিনশটটা দিয়ে দিবে। ওকে, এখানে আর একটা দিতে পারো যেখানে তোমার মনিটাইজেশন ক্রসিং দেখাচ্ছে, মনিটাইজেশন প্রবলেম, যেমন তোমার সব ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরও মনিটাইজেশন ক্রস দেখাচ্ছে এরকম, তাহলে সেখানেও তুমি এটা এখানে অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, এই দুইটা স্ক্রিনশট তুমি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমার এই কাজ শেষ, তুমি তখন সেন্ড করে দেবে। কথা বুঝছো? এটা হচ্ছে এক নাম্বারের তোমার নিয়ম, 1 নাম্বার। এরপর আমি আরও 3টাই স্টেপ বলবো। ঠিক আছে, ফার্স্ট স্টেপে এই কাজ করে তুমি সেন্ড করে দাও। ঠিক আছে, এরপরে যেহেতু আমি মানে আমার এটা দরকার নাই সেন্ড করার, এর জন্য আমি এটা করলাম না, তোমরা কিন্তু সেন্ড করে দেবে। আমি ব্যাক হয়ে গেলাম। ওকে, আর কিছুই না, এই কাজটা 1 নাম্বারের কাজ। ওকে, 2 নাম্বারের কাজ হচ্ছে কি, তোমার এখানে তুমি একটা কাজ করবে, তোমার এই জায়গাতে তুমি পেজে যাও, তোমার পেজ আর সি ড্যাশবোর্ড আছে, সি ড্যাশবোর্ডে ক্লিক করো। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর তুমি যাবে এই যে পেজ রিকমেন্ডেশনে যে পেজ স্ট্যাটাস যাবে। পেজ স্ট্যাটাসে যাওয়ার পর এখানে দেখো রেস্ট্রিকশান মনিটাইজেশন লেখা আছে, এখানে যাও। রেস্ট্রিকশান মনিটাইজেশনে যায়, এখানে যাও। দেখছো, রেস্ট্রিকশান মনিটাইজেশনে যাওয়ার পরে ইন স্ট্রিম অ্যাডস এটাতে ক্লিক করবো।
ইনস্টিম অ্যাডে ক্লিক করার পর এই যে দেখো এই পেজটারই কথা বলছি, যে ওই জায়গাতে তুমি এই পেজটার কী করবা, একটা স্ক্রিনশট দিয়ে দিবে। তারপরে তুমি দেখো এই যে এই জায়গাটা আছে না, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই জায়গাতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এই যেরকম একটা পেজ আসবে লোড নেওয়ার পর। ওকে, এরপরে দেখো এখানে সামনে যাও, আরও নিচে যাও, দেখো আরও নিচে, এই দেখো এখানে দেওয়া আছে। নিচে যাওয়ার পর অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসি এই কথাটা লেখা আছে, তাই না? তাহলে অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসি এটাতে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আরও নিচে যাও, এখানে দেখো যে ওয়াজ দিস ইনফরমেশান হেল্পফুল, এই জায়গাতে তুমি এসে ক্লিক করবে না, নোয়ে ক্লিক করবা। নোয়ে ক্লিক করার দেওয়া হচ্ছে দি আর্টিকেল ডিড নট হেল্প মি রিসলভ মাই ইস্যু। এটা তুমি করতে আই ডিড নট ফাইন্ড হোয়াট আই সো লুকিং ফর, এগুলো কিছু দেওয়া দরকার নেই। তুমি প্রথমটা ক্লিক করবা যে দ্য আর্টিকেল ডিড নট হেল্প মি, মানে আমাকে এটাকে সলভ করা হয়নি, মাই ইস্যু প্রবলেম যে সলভ হয়েছিল এটাকে সলভ করা হয়নি। এটা ক্লিক করার পর এই দেখো এখানে একটা ফাঁকা পেয়েছো, এখানে তুমি যে লেখাটা লিখেছিলাম ওখানে এই সেম লেখাটা এখানে, ঠিক আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ওই সেম লেখাটাই তুমি এখানে কি করবা, এখানে তুমি সাবমিট করে দেবে। এই যে দেখো এখানে সাবমিট আছে, এই সাবমিটে এখন ক্লিক করো, তাহলে দেখবা তোমার এটা 2 নম্বরের শর্ত, এটা 2 নম্বরের শর্ত, এটা তুমি দিবা। ওকে, এরপরে যাও, তারপরে তুমি এটা যখন সাবমিট দেওয়া হয়ে যাবে তখন তোমাকে আগের মতোই কী করবে, সাবমিট দেওয়া হয়ে গেলে তোমাকে পুনরায় এই যে সাবমিট দেওয়া হয়ে গেলে তোমাকে আগের মতো নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমি এটা ব্যাক করে নেব, আমার দরকার নেই। তো এখন তুমি যে ব্যাক করার পরে এই পেজটাতে দেখো এখানে 2টা লাইন দেওয়া আছে, দেখো লোগোর সাথে, এখানে তুমি ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে সাপোর্ট আছে না, এই সাপোর্ট কথাটাতে ক্লিক করবো। সাপোর্টে ক্লিক করার পর দেখো মনিটাইজেশন কন্টেন্ট, নিচের যে এটা আছে মনিটাইজেশন কন্টেন্ট লেখা আছে না, মনিটাইজিং কন্টেন্ট, এটাতে ক্লিক করো। এরপরে এখানে ক্লিক করার পর তুমি এই জায়গাতে দেখো এখানে দেখাচ্ছ ওয়াজ দ্য ইনফরমেশান হেল্পফুল, এখানে নো আছে, নোতে ক্লিক করবো। নোতে ক্লিক করার পর এখানে দেখো দি সলিউশন ডাজ নট ওয়ার্ক, এই সলিউশন কাজ করেনি, এই ডাজ নট ওয়ার্ক ক্লিক করবো। তারপর যে অপশনাল লেখা আছে না, এখানে তুমি ওই লেখাটা আবার তুমি এখানে দিয়ে দেবে। ওই লেখাটা যখন এখানে আবার দিয়ে দেবা, সাবমিট দিবা। এই 3টা কাজ হলো, 3টা কাজ। আর চতুর্থ কাজটি হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট, এটা সাবমিট দিয়ে দিবা। সাবমিট দিলে তুমি আগের মতো ফিরে যাবে। ঠিক আছে, ওকে। তো এখন কথা হলো চতুর্থ কাজটি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট সবার, এটা 3টি কাজ শেষ, এটা হচ্ছে 3য় কাজ। ওকে, এটা 3 নম্বর কাজ, মানে এখানে সাবমিট দিয়ে দেবা, তাহলে পরে এটা তোমার হয়ে যাবে। ওকে, তাহলে 3 নম্বর কাজ শেষ। 1 নম্বর চতুর্থ কাজ হচ্ছে তুমি এটি কমপ্লিট করার পর তুমি কমপক্ষে তোমার পেজে তুমি 1 ঘন্টার লাইভ দিবে, 1 ঘন্টার লাইভ করবে, লাইভ স্ট্রিম চালাবে। ঠিক আছে, চেষ্টা করবা যে কমপক্ষে 1 ঘন্টার লাইভ স্ট্রিম চালাবে 2-3 দিন, দেখবা তোমার পেজ একদম আগের মতো ফিরে চলে আসছে, কোনো সমস্যা নেই। ওকে, তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।